পনির পসন্দা করছি, দারুণ খেতে হয়। এইভাবে আমি কিভাবে করেছি সেটা তোমাদেরকে বলছি। ভাজছি, ভেজে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে করেছি আমি। ঠিক আছে, আমি যেমনভাবে করি আমি ওইভাবেই শেয়ার করব। হ্যালো, আজকে এখন কটা বাজে জানো? এখন 2:30 বাজতে যায়, 2:20। ঠিক আছে, গুড আফটারনুন। আজকে করেছি কি বলো তো, পনির পাসন্দা। আমি যেমনভাবে করি, পনিরটাকে এইভাবে চৌকো করে কেটেছি। ঠিক আছে, এটা করেছি 4টে 8 পিস করেছি পাতলা পাতলা করে। এবারে পনিরের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে পিৎজা সস দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, আর ধনে পাতা একটু কুচিয়ে দিয়েছি, আর তোমার আর দিয়েছি চাট মশলা। এগুলো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। একটু কসুরি মেথি দিয়েছিলাম, মাখিয়ে থকথকে করে মাখিয়ে নুন দিয়েছি, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরিটা, এটা দিয়ে সুন্দর করে করে রেখেছিলাম। যেটা ভেতরে দিয়েছি, দুটো পনিরকে স্লাইস করে একটার উপরে দিয়ে ওই সসটা আরেকটা চাপিয়েছিলাম। আর এই যে ওপরের ব্যাটারটা করেছি, এই ব্যাটারটা করার জন্য ময়দা নিয়েছি, আমার পরিমাণ মতন আমি ময়দা নিয়েছি, হাফ বাটি ময়দা নিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি তোমার 4 চামচ, 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু বেকিং সোডা, বেকিং পাউডার না, বেকিং সোডা, ওইটা দিয়েছি। আর দিয়েছি তোমার এখানে দিয়েছি কসুরি মেথি, ওটার মধ্যেও দিয়েছি ধনেপাতা কসুরি মেথি, আর এইটার সঙ্গেও দিয়েছি কসুরি মেথি দিয়ে একটা ডিম দিয়েছি। ডিমটাকে সুন্দর করে দেওয়ার পরে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমি যেমনভাবে করি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু নুন দিয়েছি, বিট নুনটা দিয়েছি। সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পরে তারপর জল দিয়েছি, সামান্য জল, যাতে জিনিসটা থকথকে হয়, পাতলা যেন না হয়ে যায়, থকথকে হয়, মানে এইটার মধ্যে ধরবে। এই দেখো এইভাবে সুন্দরভাবে ধরবে, এই যে দেখতে পাচ্ছ। তারপরে তেল গরম করেছি, রিফাইন তেল গরম করে ভেজে নিয়ে এসেছি, হালকা ঢিমে আছে ভেজে নিয়ে এসেছি, দারুণ সুন্দর হয়। এটা তেঁতুলের চাটনি, এই যে ভেতরে আছে, এই যে দেখো দেখতে পাচ্ছ, পনির দেখা যাচ্ছে, দুর্দান্ত হয় খেতে। তোমরা করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এইভাবে চট করে নেওয়া যায়। টাটা, আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে।